আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতেছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলের জন্য মন থেকে দোয়া রইল। তো এখন সময় সকাল 10:30। এই যে এখানে কিছু বাজার আনা হয়েছে। আর পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তো এই যে যে জিনিসটা দাম কম হোক অথবা বেশি হোক, এটা তো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস। আর সেই সাথে কিছু শুকনা বাজারও করা হয়েছে। যে জিনিসটা শেষ হয়ে যায় সেটা তো আনতে হয়, আর আমি প্রতি মাসে একসাথে বাজার করে ফেলি, শুকনা বাজার। তো এখানে শিমের বিচি দিয়ে যে কলার বলি এগুলি রান্না করব। আর এই যে লতি, তো আজকে রান্না করব না যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর কলার বলি এগুলি কুটতে অনেক সময় লাগে। যে এখানে মুগ ডাল, মুসুর ডাল দুটোই আনা হয়েছে। তো যাই হোক, আর আমি এগুলি এখন গুছিয়ে এরপরে রান্নাবান্না করব দুপুরের জন্য। তো আজকে আমি কলিজা রান্না করব। এগুলো হচ্ছে গরুর কলিজা। তো এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি কলিজাগুলো সিদ্ধ করার জন্য। তো এগুলি সিদ্ধ করলে অনেকটা ময়লা পানি বের হয়। এই যে, তো এরপরে কিছু কাপড় ছিল আমি ভাঁজ করে এখানে রেখে দিয়েছি। এগুলি এখন আলমারিতে রেখে দিব। তো বেডশিট, এরপরে সোফার কভার, এগুলি কুশন কভার। তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অনেকগুলো কাজকর্ম করতে হয়। আর আমি অফ ক্যামেরাতে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে যা যা মশলা দেওয়ার কম বেশি তো আমরা সবাই জানি। সব কিছু রান্নাবান্না আমাদের নারীদের তো এগুলি করতে হয়, যে কোনো রান্না। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে এরপরে কলিজাগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর কলিজাগুলো আমি সিদ্ধ করার আগেও ভালো করে ধুয়ে নিয়েছি। সিদ্ধ করার পরও আরও কয়েকবার ধুয়ে নিয়েছি, অনেক ময়লা বের হয় এগুলি থেকে। তো এদিকে মশলাটা কষানো হোক, আর এদিকে আমি খিচুড়ি রান্না করব। এখানে পোলার চাল দিয়ে, তো মুসুর ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করব। সাথে মুগ ডালও দিয়েছি, এরপরে কিছু মটরশুঁটি। যেহেতু বাইরে একটু বৃষ্টি পড়তেছে সেজন্য খিচুড়ি রান্না করতেছি। আর কলিজা ভুনার সঙ্গে খিচুড়িটা অনেক ভালো লাগবে খেতে। তো অনেক সময় তো গরুর মাংস খাওয়া হয় খিচুড়ির সঙ্গে, আজকে কলিজা ভুনা করতেছি। তো আমি ভালো করে চালটা ভেজে নিয়েছি মশলার সঙ্গে। আর এদিকে কলিজাটাও অনেকটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখনও আমি ঝোলের পানি দেইনি। আর যত কষানো হয় মশলা অথবা যে কোনো তরকারি খুবই মজা হয়, এটা আমরা তো জানি সবাই। তো এদিকে আমি জাম্বুরার ভর্তা করব। আর এই যে শুকনো মরিচও আমি এখানে নিয়ে নিয়েছি। তো জাম্বুরা এখন বের হয়েছে যেহেতু, এর মধ্যে কয়েকবারই আনা হয়েছে, তো ভর্তা করেছি, তবে আমি এখনও ভিডিওতে দেখাইনি। তো আজকে একটু করলাম। আর শুকনো মরিচগুলো কিন্তু অনেকটাই ঝাল, আমি এখান থেকে একটু রেখে দিব। তো একটু লবণ দিয়ে এরপরে ভালো করে মেখে নেব জাম্বুরা ভর্তা। আর যে কোনো ভর্তা দুপুরে খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব, যেহেতু মরিচগুলো অনেক ঝাল সেজন্য। আর জাম্বুরা ভর্তাকে কিন্তু এগুলি শুধু দিতে হয়, আর অনেকে হয়তো তেঁতুল দেয় অথবা কাসুন্দি এগুলি দেয়। তা আমি তেমন কিছু দিলাম না, লবণ, শুকনো মরিচ আর চিনি। তা আমি ভালো করে মেখে নিচ্ছি যেন চিনিটা একটু গলে যায়।
তো অনেক মজা হয়েছে জাম্বুরার ভর্তাটা। তো এখন আমরা সবাই খাবো। এর মধ্যে আমার সংসারের কাজকর্ম রান্নাবান্না সব কিছুই শেষ। আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দিকে, সেজন্য আমি তেমন একটা ভিডিও করিনি, শুধু একটু একটু করে ভিডিও করেছি। তো এখানে কলিজা ভুনা, এরপরে খিচুড়ি, ভুনা খিচুড়ি। তো যাই হোক, এখন দুপুরে খাওয়া দাওয়া করব। তো এরপরে বিকেলবেলা এই যে এখানে কিছু কৌটা খালি হয়েছে, আমি এগুলিতে চিনি, এরপরে ট্যাং এগুলি নিয়ে নিচ্ছি। আর কৌটাগুলো খালি হলে আমি ধুয়ে এরপরে আবারও নিই। চা পাতা অথবা চিনি যে কোনো জিনিসে শেষ হয়ে গেলে আমি কৌটাগুলো ধুয়ে এরপরে শুকিয়ে আবারও এগুলোতে যেটা প্রয়োজন ওইগুলো নিয়ে ফেলি। আর এদিকে অনেকগুলো লেবু আনা হয়েছে। তা আমাদের বাসায় কিন্তু প্রায় সময় লেবু লাগে। এরপরে কিছু সবজি। তো আমার হাজব্যান্ড যখনই বের হবে তখন কিছু না কিছু হাতে করে নিয়ে আসে। আর এখানে অনেকগুলো চিংড়ি মাছ, এরপরে লইট্টা মাছ। তো ভিডিওর পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। আর আমার ছোট্ট একটা ব্লগ, আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন একটা লাইক দিয়ে। যাই হোক, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।